হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব জাপানের ভিসা সম্পর্কে। জাপানে যাইতে কতদিন সময় লাগে, জাপানের ভিসা করার জন্য কি কি ডকুমেন্ট লাগে, এবং জাপানের ভিসা কতদিন সময় লাগে এবং কত টাকা এম্বাসি ফি লাগে, এবং এটা কি ডান বেজে হই নাকি কন্ট্রাক্টে হই নাকি নর্মাল প্রসেসারে হই, আপনার কি কি এখানে রিকোয়ারমেন্ট থাকা লাগবে, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে দেখতে পাইতেছেন জাপানের কয়েকটা ই ভিসা, যেগুলো আমাদের এই সপ্তাহ অ্যাপ্রুভেল আসছে। আলহামদুলিল্লাহ, আমরা সৌদি আরব থেকে জাপানের ই ভিসা নর্মালি করে দিতেছি 100% অথেন্টিক ভিসা। যদি আপনার পাসপোর্ট এখানে ভ্যালিড থাকে 1 বছরের, এবং আকামা 2 থেকে 3 মাস মেয়াদ থাকে, এবং আপনার যদি কফিলে ছুটি লাগায় দেয়, তাহলে অবশ্যই আমি আপনাকে ভিসা করে দিতে পারবো 100%। এখন আসেন কতদিন সময় লাগে। আলহামদুলিল্লাহ, এই ভিসাগুলো আমরা মাত্র 15 দিনে হাতে পাইছি। জাপানের এই ভিসা আপনারা কমবে সবাই অবগত আছেন, যারা পুরাতন আমাদের ইউটিউব চ্যানেলে আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক পারমিটের কাজ করতেছিলাম। ওয়ার্ক পারমিটের কাজ আপাতত একটু স্লো হইতেছে, সময় একটু বেশি লাগতেছে। অনেকগুলো ভিসা করছে এই 25 সালে। আলহামদুলিল্লাহ, আপনার যদি ই ভিসা লাগে, আপনি যদি ওইখানে গিয়ে সেটেল হইতে চান, কাজের পারমিশন পাইতে চান, কাজের পারমিশন পাই যাবেন যদি আপনি ই ভিসা যান। এখানে কি কোনো আপনার পড়াশোনার সার্টিফিকেট লাগবে, এডুকেশন লাগবে না, কোনো ইন্টারভিউ নাই, কোনো এডুকেশন লাগবে না। আপনি শুধু এক্সিট রিএন্ট্রি দিতে হবে এবং আকামা পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে, তাহলে সৌদি আরব থেকে 15 দিনে আপনাকে ভিসা করে দিতে পারবো। এখন আসেন, নর্মাল অ্যাপ্লাই করলে কি ভিসা হয়? নর্মাল অ্যাপ্লাই করলে ভিসা হয় না। তার থেকে বেটার আপনি অল্প টাকার ভিতরে কন্ট্রাক্টে ডান বেজে ভিসা করে নিতে পারেন আমাদের মাধ্যমে। এখন বিশেষ করে পাসপোর্ট, ইকামা, ফটো এবং এক্সিট রিএন্ট্রি ছাড়া দ্বিতীয় কোনো অপশন আর কোনো আদার্স ডকুমেন্ট লাগতেছে না। সৌদি আরবের ইমিগ্রেশন কি কোনো ঝামেলা করে? জাপানের ইমিগ্রেশন কি কোনো ঝামেলা করে? না, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ক্লায়েন্ট চলে গেছে। আলহামদুলিল্লাহ, সাদা পাসপোর্টে আমরা ভিসা করে দিছি। সাদা পাসপোর্ট, কোনো দেশে ভিজিট করে নাই, আমরা সন্দেহমূলক আর অন্য একটা দেশের ভিসা পঞ্জীতি করে দিছি, থাইল্যান্ডের ভিসার সাথে ফ্রিতে করে দিছি, কিংবা কাতারের ভিসা করে দিছি, যে উনি যাইবে তারপরে কাতারে ভিজিট করবে, তারপরে সৌদি আরবে আবার ব্যাক করবে। কোনো সমস্যা না, আপনি চাইলে সৌদি আরব থেকেও ব্যাক করতে পারেন, আপনি চাইলে বাংলাদেশ থেকেও যাইতে পারেন, কিংবা সৌদি আরবে ব্যাক করতে পারেন। কিন্তু আপনার ওইখানে ইমিগ্রেশনে যদি কোনো কারণে ধরে, আপনি সৌদি আরবের রেসিডেন্ট প্রাপ্ত আকামা কার্ডটার সাথে রাখবেন। এটা দেখালেই এনাফ যে আমি সৌদি আরবের রেসিডেন্ট প্রাপ্ত, আমার আকামা ভ্যালিড আছে, আমার ভিসা অ্যাক্টিভ আছে, আমি এখানে আসছি ঘোরার জন্য। ইমিগ্রেশন খুবই সহজ, আলহামদুলিল্লাহ, কারো কোনো প্রবলেম হয় নাই কোনো দিন। এই 25 সালে আমরা আগে জানতাম যে অনেক কঠিন ইমিগ্রেশন, না আলহামদুলিল্লাহ অনেক সহজ ইমিগ্রেশন। এবং আমরা ক্লিয়ারেন্স, একটা কথা আছে, এই ক্লিয়ারেন্সটা করে দেব জাপানের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। এটা হচ্ছে আপনার হোটেল বুকিং কনফার্ম এবং হাফ ডাউন টিকেট এবং আপনার একটা ইন্স্যুরেন্স, এই 3টা জিনিস এবং ভিসা, এই 4টা জিনিস দিয়ে আমি আপনাকে একটা ডাবল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করে দেব, যেটা আপনার কোনো সমস্যা হবে না। ওইখানে স্ক্যান করে আপনি ঢুকে যাবেন। কোনো কারণে যদি আপনাকে দাঁড়া করে, তাহলে সর্বোচ্চ আপনার কাছে ডলার থাকবে, আপ ডাউন টিকিট থাকবে, কনফার্ম হোটেল থাকবে, এবং পর্যাপ্ত পরিমাণ ডলার এবং অথেন্টিক ভিসা এবং পাসপোর্ট ভ্যালিড, এই সবগুলো যখন থাকবে আপনার, তাহলে ইমিগ্রেশনে কখনো আপনাকে আটকাবে না। যদি কারো জাপানে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই অল্প সময়ের ভিতরে, খুবই অল্প রিকোয়ারমেন্টের ভিতরে আমি আপনাকে ভিসা করে দেব ডান বেজে। আমরা আছি রিয়াদে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে লাইক করে দিবেন, শেয়ার বাটনে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।